নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা রিসেপশন স্টাইলের শাড়ি টাইপিং শেয়ার করব। এর আগে আমি বিয়েতে কিভাবে শাড়ি পরবে সেটা দেখিয়েছিলাম, আর আজকে দেখাচ্ছি তোমরা রিসেপশনের দিন কী ধরনের শাড়ি, কী স্টাইলের শাড়ি কিন্তু তোমরা পরতে পারো। তো প্রথমে এখানে একটা আমি বেনারসি নিয়েছি, বেনারসি শাড়িটাকে খুব ভালো করে ওপেন করে নিয়েছি। তারপরে পেটিকোটের নিচে এখানে আমি প্রথমে ডান হাতের নিচে টাক করেছি শাড়িটাকে, তারপরে বাঁ হাতের নিচে টাক করার পরে দেখো পিছনের দিকে খুব ভালো করে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের ভিতরে আমরা কিন্তু দিয়ে নিচ্ছি। তারপরে খুব টাইটভাবে টেনে আমরা সামনের দিকে নিয়ে আসবো, এনে সামনের দিকেও এখানে কিন্তু পেটিকোটের ভিতরে এক্সট্রা কাপড়গুলোকে আমরা টাক করে নেব। তারপরে ছোট ছোট করে এখানে দেখো মিডিলে শাড়িটাকে ধরতে ধরতে আমরা একদমই আঁচলে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এর আগে কিন্তু আমি বিয়েতে কীভাবে পরবে যদি তোমরা দেখে না থাকো তো ঝটপট করে দেখে নাও এবার তোমরা বিয়ের দিনে কিভাবে শাড়ি পরবে। আর এখানে দেখো এবার আমি আঁচলটা রেডি করছি। লাস্টের দিক দিয়ে দেখো ঠিক দুটো আঙুল সামনে আমি কাঁচির মতো ধরেছি। প্রথম প্লিটটা আমরা একটু বড় করব, আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট করব। যত ছোট ছোট প্লিট করবে ততই কিন্তু তোমাদের সামনের দিকের ডিজাইনটা দেখতে খুবই সুন্দর এবং ইউনিক লাগবে। তোমরা চাইলে কিন্তু এখানে একটা সেফটি পিন পিন আপ করে রাখতে পারো যারা একদম প্রথম শাড়ি পরছো। আর এখানে দেখো আমি একটু একটু করে রেডি করে নিচ্ছি। তো এখানে অবশ্যই তোমরা ভাঁজগুলোকে ঠিকঠাক করে একটু দেখে নেবে, আর এখানে চেষ্টা করবে একটু সেফটি পিন পিন আপ করার, কিন্তু আমি আজকে এখানে সেফটি পিন পিন আপ করছি না। তো এখানে খুব ভালো করে ধরে নেওয়ার পরে এই শাড়িগুলোকে একটুভাবে ভাঁজ করে নেব। তোমরা যারা একদম বেনারসি শাড়িতে বেশি সেফটি পিন ইউজ করতে চাইছো না, তোমরা এভাবে কিন্তু আঁচলটাকে রেডি করতে পারো। আর আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ধরনের নিউ নিউ ডিজাইনের শাড়ি টাইপিং দেওয়া আছে, তোমরা অবশ্যই একবার ভিজিট করো। আশা করি ভালো লাগবে। অনেক ধরনের শাড়ি টাইপিং তোমরা দেখতে পারবে, শিখতে পারবে। আর অবশ্যই কিন্তু ভালো লাগলে ভিডিওটাকে তোমরা লাইক করতে একদমই ভুলো না, এবং সাথে সাথে কমেন্ট করেও জানাবে যে তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সট আর নতুন নতুন কী কী ভিডিও দেখতে চাইছো। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে চেপে নেব। তো আমি কিন্তু এখানে সবসময় চেষ্টা করি তোমাদেরকে একটু বুঝিয়ে বলার, যাতে তোমরা 1 থেকে 2 বার ভিডিওটা দেখে নিজেরাই শাড়ি টাইপিং শিখে যেতে পারো। তো অবশ্যই কিন্তু তোমরা যারা একদম বিগিনার্স আছো তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করে রাখবে এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে। যখনই আমি ভিডিও আপলোড দেব সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু ভিডিওটাকে শেয়ার করবে। তো দেখো আমি এখানে কাঁধের উপর রেখে দিয়ে সামনের দিক দিয়ে আরও একটু ভাঁজ এখানে রেডি করে নিচ্ছি। আমরা কিন্তু সবসময় চেষ্টা করব আঁচলের ভাঁজগুলো সুন্দরভাবে রেডি করার, তার কারণ এই ভাঁজগুলো সুন্দরভাবে রেডি থাকলেই কিন্তু তোমরা সামনের দিকে যখন ভাঁজটা রাখবে তখন দেখতে ভালো লাগবে। তো আঁচলের এই ভাঁজটা কিন্তু সুন্দরভাবে তোমাদেরকে রেডি করতে হবে, আর আঁচলটা একদম মেস ছুঁয়ে থাকবে এতটাই বড় কিন্তু তোমাদেরকে রেডি করে নিতে হবে। তো দেখো এখানে আমি দেখে নিচ্ছি পিছন দিকে যে কতটা বড় হয়েছে। তোমরা যখনই রেডি করবে অবশ্যই একটু পিছন দিকে চেক করে নেবে যে কতটা বড় হচ্ছে শাড়িটা। তো ওখানে যখন আমার বড় হয়ে গেছে তখন দেখো একটা বড় দেখে সেফটি পিন নিয়ে ব্লাউজের ভিতর থেকে সমস্ত শাড়িটাকেই এখানে একটা পিন আপ করে নিচ্ছি। আর এখানে পিন আপ করে নেওয়ার পরে দেখবে এখানে একদম তলায় যে কাপড়টা আছে সেটাকে পিছনে এভাবে নিয়ে যাবে, এটা মেজারমেন্ট করে নিয়ে আরেকটু এক্সট্রা করে তোমরা কিন্তু ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে সামনে থেকে তোমরা কিন্তু ছোট ছোট করে এখানে কুচিটা রেডি করবে। আমি এখন বাঁ হাত দিয়ে কুচি করে দেখাচ্ছি, এটা সবথেকে সহজ। তোমরা যদি বাঁ হাত দিয়ে না করতে পারো তাহলে আরও সহজভাবে এবং ডান হাত দিয়ে কীভাবে করবে সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই একবার ভিজিট করো। আশা করি তোমরা দেখে শিখে নিতে পারবে। আর যেহেতু বেনারসি শাড়ি খুবই ভারী হয়, আঙুলটা অনেক সময় অনেকের ব্যথা করে, তোমরা আরও সহজভাবে কিভাবে ধরতে পারো কুচিটা সেই নিয়েও কিন্তু ভিডিও করা আছে, অবশ্যই একটু ভিডিওগুলো দেখো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে দেখো কুচিটা কত সুন্দরভাবে আর কতটা পড়েছে। তো যত ছোট ছোট করে প্লেটগুলো নেবে তোমাদের কিন্তু কুচি এক্সট্রা পড়বে, দেখতে অনেক অনেক ভালো লাগবে। তলার দিকে কুচিগুলো একটু ওপরের দিকে উঁচু করে তুলে নিতে পারো। আর এখানে দেখো আমি এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে খুব ভালো করে কিন্তু টাক করে নেওয়ার পরে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো থাকে বার হয়ে সেগুলোকেও তোমরা কিন্তু অবশ্যই পেটিকোটের ভিতরে খুব ভালো করে টাক করে নেবে। ওগুলো যদি ওপেন থাকে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না।
আর তারপরে দেখো এখানে যে কালার ছিল, যে একদম ডিফারেন্ট কালার, ওটাকে হালকা একটু চারিদিকে ছড়িয়ে দেবে, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর এখানে যেহেতু একটু ছোটো হয়ে গেছিলো বলে এটাকে আমি একটু টেনে বার করেছি। তারপরে এখানে আমি টাক করে নেওয়ার পরে এখানে আমরা কিন্তু ছোট ছোট করে যে ভাঁজগুলো ধরেছিলাম একটা একটা করে এখানে টেনে বার করব এবং সেগুলো হাত দিয়ে এখানে কিন্তু আমরা চেপে নেব। এখানে আগেই যেহেতু তোরা ছোটো ছোটো করে ভাঁজগুলো রেডি করেছিল, সেই তো এখানে দেখো খুব ভালো করে ভাঁজগুলোকে ধরে নেওয়ার পরে হাত দিয়ে আবার একবার সুন্দর করে কিন্তু এখানে চেপে নিতে হবে। দেখতে পাচ্ছ যখন এখানে হাত দিয়ে সুন্দরভাবে চেপে নেবে এই ভাঁজগুলো কিন্তু এভাবে সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে থাকবে। তোমরা অনেকেই দেখেছো যারা মডেল হয় তাদের সামনের দিকে কত ছোট ছোট করে প্লিট করা হয়, তো এটা ওই রকমই টাইপসের কিন্তু তোমাদের লাগবে। এবার আঁচলটাকে আমি কিন্তু সামনের দিকে নিয়ে এসেছি। তো আঁচলটাকে আজকে আমরা একদম ভিতরে রাখবো। আর দেখো এখানে ছোট ছোট করে ধরে নেওয়ার পরে এদিকে আঁচলের ভাঁজগুলোকেও আমরা একটু ছোট ছোট করে ভাঁজগুলো দিয়ে ওখানে একটু হাত দিয়ে চেপে নেবে। অবশ্যই হাত দিয়ে চেপে নেবে, তাহলে কিন্তু এই যে সুন্দর যে ভাঁজগুলো তোমরা এখানে সেট করছো ওগুলো ভালো দেখাবে। তো আঁচলের মাথাটাকে তোমরা চাইলে কিন্তু একটা সেফটি পিন আগেই পিন আপ করে রাখতে পারো। আর ঠিক যেখানে কুচি আমরা পেটিকোটের ভিতরে টাক করেছিলাম ওখানে টাক করে নেব। চাইলে কিন্তু সেফটি পিন তোমরা পিন আপ করে রাখতে পারো, বাট আমি এখানে সেফটি পিন পিন আপ করছি না। তো এখানে দেখতে পাচ্ছ এই ভাঁজগুলোকে একটু নিচের দিকে রাখবে, বেশি উপরের দিকে নয়। পিছনের কাপড়টাও একবার চেক করে নেবে যে কতটা উপরে সরে এসছে। তো এখানে সুন্দরভাবে রেডি করার পর যদি তোমাদের মনে হয় ভাঁজগুলো এখানে ঠিকঠাক দাঁড়াচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই সেফটি পিন ইউজ করতে পারো। তো এখানে আমি একটা কিন্তু সেফটি পিন ইউজ করব, কিন্তু যেহেতু এখানে উপরের দিকে ভাঁজগুলো আমার সুন্দর ছিল, সেক্ষেত্রে আমি একটু ভাঁজটাকে নিচের দিকে সেফটি পিন দিয়ে পিন আপ করছি। তার কারণ হচ্ছে নিচের দিকে ভাঁজগুলো তাহলে আমাদের সুন্দর দেখাবে। যদি তোমাদের মনে হয় উপরের ভাঁজগুলো সুন্দর নেই, তাহলে উপরে আরেকটু উপরে সেফটি পিনটা পিন আপ করতে পারো। আর যেহেতু এখানে আমরা কোমরবন্ধনী ব্যবহার করব, সেক্ষেত্রে উপরের ভাঁজগুলো এমনি থেকেই কিন্তু সুন্দরভাবে ভাঁজ রেডি হয়ে যায়। তো তোমরা তাহলে একটু নিচের দিকেই পিন আপটা করে রেখো। এখানে দেখো কোমরবন্ধনী দেওয়ার পরেই কিন্তু অবশ্যই ভাঁজগুলোকে আবার একবার সুন্দর করে রেডি করতে হবে। তার কারণ কোমরবন্ধনী দেওয়ার পর কিন্তু যখন টাইট হয়ে যায় তখন কিন্তু ভাঁজগুলো একটু এলোমেলো হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কোমরবন্ধনী পিন আপ করার পরে ভাঁজগুলো সুন্দরভাবে কিন্তু এখানে তোমরা ঠিক করে নেবে। তো এটা ছিল আমার আজকের ফাইনাল লুক। আর আজকের শাড়ি ট্যাপিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা একদমই ভুলো না। আর এটা কিন্তু রিসেপশনের জন্য পারফেক্ট একটা ড্রাফিং। এর আগে আমি দেখিয়ে দিয়েছি বিয়েতে তোমরা কীভাবে পরবে। তো তোমরা যারা ভাবছো যে গায়ে হলুদের জন্য কীভাবে শাড়ি পরবো সেটা তো দেখালো না দিদিভাই, সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। শুধু তোমাদেরকে আমার চ্যানেলটিকে একবার ভিজিট করতে হবে। আশা করি আজকের শাড়ি ট্যাপিংটা তোমাদের দেখে বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি নেক্সট ভিডিওতে আবার বুঝিয়ে বলার চেষ্টা করবো। তো আজকে টাটা।